নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে শেখাবো আপনারা অনলাইনে আপনাদের ঘরের জন্য পিএম আবাস যোজনা কি করে আবেদন করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অলরেডি কিন্তু এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে পিএম আবাস 2.0 সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে পরে প্রথমেই কিন্তু এই আপনার কিউআর কোডটা আসছে। এই কিউআর কোডে আসলে পরে আপনারা যদি মোবাইল থেকে ক্লিক করেন, তাহলে কিন্তু সেই কিউআর কোডে চলে যাবে এবং এপ্লাই প্রসেসে কিন্তু চলে যাবে। তো এই সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিওতে দেখুন। আর তার আগে যে ডকুমেন্টগুলো লাগবে, সেই ডকুমেন্টগুলো আপনারা জেনে নিন কি, কি লাগবে। আমি এখানে যদি ক্লিক করি অ্যাপ্লাই ফর পিএমআই 2.0, এখানে কিছু ডিক্লারেশন আছে, যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশন অনুসারে নিচের দিকে যাবেন এবং ক্লিক হিয়ার টু প্রসিড। এবার এখানে দেখুন সেই ডকুমেন্টগুলো আগে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড এবং সেখানে যেন ডেট অফ বার্থ মেনশন করা থাকে। অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি ডিটেলস, সেখানেও যেন ডেট অফ বার্থ মেনশন করা থাকে। অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম প্রুফ, এটা কিন্তু এক্সিকিউটিভ অফিসার থেকে হবে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য, আর গ্রামীণ এরিয়ার জন্য বিডিও লেভেল থেকে হবে। আর লাস্ট হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট, আর যেটাকে বলে পিডিএফ, আর এটা 1 এমবির মধ্যে লাগবে। আর ইনকাম প্রুফটা লাগবে 100 কেবির মধ্যে। তো আমি নিচের দিকে গিয়ে প্রসিড অপশনে ক্লিক করছি। এবার দেখুন এখানে আপনার প্রথমে সবচেয়ে উপরে স্টেট এসছে, স্টেট সিলেক্ট করুন। স্টেট সিলেক্ট করলে পরে পরবর্তী অপশন দেবে আপনাকে। এখানে বলছে হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম। এটা মেইনলি কিন্তু মহিলা বেস বা মহিলাদের নামে যদি জায়গা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, এটা এইভাবে বলা আছে। তো হাউস হোল্ড ইনকাম, যে ইনকাম সার্টিফিকেটে দেওয়া আছে বাৎসরিক, সেটা এখানে ইনপুট করুন। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি লেট কানেকশন কনস্ট্রাকশন, তো আপনি প্রথমেরটাই ক্লিক করবেন। তারপর বলছে আপনার কি ইন্ডিয়ার বাইরে অন্য কোথাও জায়গা আছে কিনা, ইয়েস থাকলে ইয়েস করুন, নো থাকলে নো করুন। সম্ভবত এটা নোই হবে। তারপর হচ্ছে হাউজিং স্কিমে এর আগে কি বিগত 20 বছরের মধ্যে আপনি পেয়েছেন কিনা, এটা যদি পেয়ে থাকেন এর আগে তাহলে ইয়েস করবেন, না নো করবেন। সব মানে বেশিরভাগ ক্ষেত্রে নোই হবে। তারপর এলিজিবিলিটি চেকে ক্লিক করবেন। স্যার এখানে ইন্ডিয়ার বাইরে নয়, ইন্ডিয়ার ভিতরেই অন্য কোথাও জায়গাতে আপনার আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। এবার দেখুন এখানে আধার নাম্বার চাইছে অ্যাপ্লিক্যান্টের। এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার দিন। অ্যাপ্লিক্যান্টের অ্যাজ পার নেম আর আধার যেটা আছে সেটা উল্লেখ করুন। এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা পড়ুন। তারপর ক্লিকার কনসেন্টে ক্লিক করুন, জেনারেট ওটিপি ক্লিক করুন। দেখুন আমি আধার ওটিপি বসিয়ে দিয়েছি এবং সাবমিট অপশনে ক্লিক করছি। এবার উপরে দেখুন কতগুলো স্টেপ আছে, এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। হ্যাঁ, পার্সোনাল ডিটেলস, ফ্যামিলি মেম্বার ডিটেলস, হাউস হোল্ড ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, ব্যাংক ডিটেলস। এবার এখানে যে ডিটেলস গুলো ফেচ করে কিছুটা আপনি পেয়ে যাবেন, আধার নাম্বার, নাম, তারপর এখানে প্যান কার্ড নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। আপনার কিছু জায়গায় ম্যান্ডেটরি জিনিস আছে, বেশিরভাগই ম্যান্ডেটরি আছে। তারপর জেন্ডার দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, তারপর আপনি অরফান এরিয়ায় পড়ছেন কিনা, ইয়েস অর নো, বেশিরভাগ ক্ষেত্রে নো হবে। এখানে একটা জিনিস বলি, এখানে বাবার নাম উল্লেখ করতে বলেছে। বাবার নাম যদি মৃত হয় তাহলে এখানে মৃত লিখবেন। মাও যদি মৃত হয় মৃত লিখবেন। লেট লেখার কিন্তু জায়গা রয়েছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি চাকরি করেন সেটা উল্লেখ করবেন, নাহলে করবেন না। এখানে যেমন অপশনগুলো দেওয়া আছে দেখুন, সেলফ এমপ্লয়েড বা নট এমপ্লয়েড, যা খুশি এখানে আপনার অ্যাপ্লিকেবল সেটা করবেন। তারপর এখানে শ্রী, এখানে লেট যদি করে দেন তাও হবে। লেট করলে পরে আধার নাম্বার দেওয়ার জায়গা থাকবে না। তারপর হচ্ছে রিলিজিয়ান, রিলিজিয়ান আপনি ফিল আপ করবেন। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কিছু মধ্যে বিলং করছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে। তারপর এটা আপনার ডিউ বিলং বেনিফিসিয়ারি পিএম স্বনিধি, এটা যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, বা পিএম বিশ্বকর্মা, তাহলে এগুলোতে ইয়েস করবেন, না নো নো থাকবে এটা। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন যে কোনো ডিটেলস ফিল আপ করা হলো এর আগের পেজে, সেগুলো তো এখানে অটোমেটিক ফ্যামিলি আকারে চলে এসছে। এর বাইরে যদি ইনপুট করার কিছু থাকে এখানে আপনারা কিন্তু করতে পারেন। নাম, ডেট অফ বার্থ, রিলেশন, জেন্ডার, তারপর আধার নাম্বার, অকুপেশন, এগুলো আপনারা কিন্তু এই যে অ্যাড অপশনে ক্লিক করে সেটা করতে পারেন। আর উপরে যদি কোনো ভুল হয়ে থাকে এগুলো এডিটও আপনারা করতে পারেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন।
এবার দেখুন হাউস হোল্ড যিনি আছেন তার ডিটেইলসটা এখানে আছে এবং তার ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করার অপশন এসছে। এবার এখানে আছে তার নিচে ইয়ার অফ স্টে, প্রেজেন্ট টাউন অর সিটি, আপনি যেখানে আছেন সেখানে কতদিন ধরে বসবাস করছেন সে উল্লেখ করবেন। তারপরে যে হাউস ওনারশিপ কার নামে আছে বা যা আছে ওন নিজের নামে হতে পারে, রেন্টে হতে পারে। তো এটা করে সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। এখানে আপনার যখন বাড়ি নিজের নামে হবে তো সেখানে ২ টা অপশন আছে। বাড়িটা এখন কি অবস্থা আছে, কাঁচা অবস্থায় আছে, তারপর আপনার প্লাস্টিক বা কোন রকমের ছাদ আছে সেটা উল্লেখ করতে হবে। আপনাদের সুইটেবল এখানে উল্লেখ করবেন। আর কত বছর ধরে এখানে আছেন সেটা উল্লেখ করবেন। এবার এসছে অ্যাড্রেস ডিটেইলসটা এখানে ফিল আপ করুন সম্পূর্ণটা। হাউস নাম্বার, নেম, স্টেট এগুলো সব উল্লেখ করুন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে ২ জায়গায় উল্লেখ করুন। আপনার বাড়ির ঠিকানা এখানে পুনরায় উল্লেখ করতে হবে যেখানে আপনার বাড়ি হবে অ্যাকচুয়ালি। এবার নিচে হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট আছে। এই ল্যান্ড ডকুমেন্ট এখানে উল্লেখ করবেন। এটা ১ এমবির মধ্যে ফাইলটা হবে। আপলোড করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। এবার এসছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ইনপুট করুন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট করুন। তারপর আইএফএসসি কোড দিন। গেট ব্যাংক ডিটেইলস এ ক্লিক করুন। ব্যাংক ডিটেইলস চলে আসবে। এবার এর মধ্যে আপনার যে স্কিমগুলো আছে এই স্কিমগুলোতে আপনি পেয়েছেন কিনা সেগুলো উল্লেখ করুন যদি পেয়ে থাকেন, নাহলে নো করবেন। তারপর এখানে ২ টো কনসেন্ট আছে, কনসেন্ট এ ক্লিক করুন। কনসেন্ট এ ক্লিক করলে পরে কিন্তু ফাইনাল সেভ করার জায়গাটি দেবে। আপনি যখন ফার্স্ট কনসেন্ট এ ক্লিক করবেন আপনার কাছে অ্যানেক্সার 2A চলে আসবে। পুরো ডিটেইলস আপনার কাছে চলে আসবে। এটা আপনি চেক করে নেবেন। তারপর সেকেন্ড কনসেন্ট এ ক্লিক করে ফাইনাল সেভ। কনফার্মেশন চাইবে, ওকে করে দিন। তারপর দেখুন এখানে আপনার নাম্বার একটা জেনারেট হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার। এটা আপনি টুকে রাখবেন। এবার এখানে প্রিন্ট অপশন চলে এসেছে, এটা প্রিন্ট আপনি করে নেবেন। প্রিন্ট করলে পরে পুরো ফর্মটা আপনার কাছে চলে আসবে। আপনি সেটা দেখে নেবেন। এবার এই ফর্মটা আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। এইভাবে কিন্তু আপনাদের যে ঘরের ফর্ম ফিল আপ সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 একদম, যদিও সময় লাগছে, ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের কিন্তু লোকাল এরিয়াতে আপনার বাড়ি ভেরিফিকেশন করতে আসবে। তখন সেটা আপনার বাড়ি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনার কনসার্ন অথরিটি আপনাকে কিন্তু কনট্যাক্ট করবে। কনট্যাক্ট করে আপনাকে কিন্তু বাড়ি দেওয়ার ব্যবস্থা করবে। বাট এর স্ট্যাটাস চেক করতে হলে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লাই ফর লগইন এ আবার যেতে হবে বা লগইন অপশনটা যদি যান, লগইন অপশনে অ্যাপ্লিক্যান্ট লগইন, অ্যাপ্লিক্যান্ট লগইন এ ক্লিক করবেন। আধার নাম্বার এবং নেম অ্যাজ পার আধার দিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন। জেনারেট ওটিপি তে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সেই স্ট্যাটাসটা শো করবে। দেখুন আমি ওটিপিটা সাবমিট করছি। সাবমিট করলে পরেই কি আসছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড এটা দেখিয়ে দিচ্ছে। এবার স্ট্যাটাস কিন্তু এখানে আপনার চেঞ্জেস হবে। আপনি চেঞ্জেস কিন্তু এখানে দেখতে পাবেন। সম্পূর্ণ ডিটেইলস আপনাকে সম্পূর্ণ তথ্য যা ফিল আপ করেন মোটামুটি অ্যাপ্লিক্যান্ট সহ অ্যাপ্লিকেশন নাম্বার সহ সবই কিন্তু ডিটেইলস আছে। আপনারা মাঝে, মাঝে চেক করবেন কি অবস্থায় আছে কি না আছে। আপনি যদি সেই অ্যাপ্লিকেশন উইথড্র করতে চান, উইথড্র অপশন এখানে দিয়ে দিয়েছে। আশা করছি কেউ উইথড্র করবেন না। তো এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা আবেদন করুন। আবেদন করলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হচ্ছে। আমি ভিডিওর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।